ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশ দলের সামনে। ইতিহাস গড়ার হাতছানি অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সামনে। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জয়ের সুযোগ। বাংলাদেশ ও শ্রীলঙ্কার সিরিজ এই মুহূর্তে ১-১ সমতায় বিরাজ করছে। আজ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। এই ম্যাচ জিততে পারলে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অবশ্য ইতিহাসটা দ্বিতীয় ওয়ানডে ম্যাচেই হয়ে যেত যদি না বাংলাদেশ প্রথম ওয়ানডে ম্যাচে জয়ের সুযোগ তৈরি করেও ম্যাচটা না হারত। প্রথম ম্যাচে অপ্রত্যাশিত ব্যাটিং ধসের কারণে ৭৭ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ১৬ রানের জয় পায় মিরাজের দল। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। এখন পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। সব মিলিয়ে ১০টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র দুটিই ঘরের মাঠে। অন্যদিকে শ্রীলঙ্কা জিতেছে ৬টি সিরিজ, ২টি সিরিজ হয়েছে ড্র। শ্রীলঙ্কার মাটিতে ৬টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ২০১৩ ও ২০১৭ সালে ৩ ম্যাচের সিরিজ ১-১ ড্র করেছিল টাইগাররা। সিরিজের অন্য ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়েছিল। বাংলাদেশ বাকি ৪টিতে হয়েছে হোয়াইট ওয়াশ। এই সিরিজের আগে শ্রীলঙ্কার মাটিতে সর্বশেষ ২০১৯ সালে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। ওই সিরিজেও ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছিল টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ ওভারের দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের সুখস্মৃতি রয়েছে ২০২১ ও ২০২৪ সালে। ওই সময় ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৫৯টি ওয়ানডে ম্যাচ খেলে মাত্র ১৩টি জিতেছে বাংলাদেশ। ৪৪টিতে হেরেছে ও ২টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশ আজ সিরিজ জিততে পারলে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নামটাও আলাদাভাবে লেখা থাকবে। বাংলাদেশের অন্য কোনো অধিনায়ক যা পারেননি সেটা কি মিরাজ করে দেখাতে পারবেন? বাংলাদেশের সিরিজ জয়ের আশায় বসে আছে এদেশের ক্রিকেট প্রেমীরা। এসালম শিপলু, খেলা প্রতিদিন।